যাতায়াতের গুরুতর সমস্যায় গোলকগঞ্জের খেকশিয়ালী গ্রামের মানুষেরা। খেকশিয়ালী গ্রামের সঙ্গে শৌলমারীর একমাত্র রাস্তাটি ভেঙে যাওয়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে এবং রাস্তার পাশের প্রশস্ত নালাটি বিশেষ সমস্যার কারণ। বহু বছর ধরে স্থানীয় বাসিন্দার একটি কালভার্ট নির্মাণের দাবি জানিয়ে এসেও কোনো লাভ হয়নি। কোনো জনপ্রতিনিধি বিষয়টি নিয়ে কোনো গুরুত্ব দেয়নি। এ নিয়ে আমাদের গোলকগঞ্জের প্রতিনিধি প্রদীপ সেনের এক প্রতিবেদন। আমি এখন আছি খেকশিয়ালী গ্রামে। খেকশিয়ালী গ্রামটা আগে গড়িপুরে ছিল, কিন্তু এখন গোলগঞ্জ সমষ্টিতে সামিল হয়ে গেছে। কিন্তু এই সমস্যা সব থেকে বড় হলো এই অঞ্চলের রাস্তাঘাটের সমস্যা, যাতায়াতের যেটা সমস্যা। এর মানে না দেখালে হয়তো বিশ্বাস করা অনেক কঠিন হয়ে পড়বে। এই হলো যাতায়াতের সমস্যা। আমি অনুরোধ করব আপনাকে একটু দেখাইতে। এই যে একটা যাতে যেটা এইখান থেকে খেকশিয়ালী থেকে শোলমারি অঞ্চলে যেটা যাতায়াতের যোগাযোগের অবস্থা রয়েছে, এমন একটি রাস্তা রয়েছে তার উপরে কোনো রকমের সাঁকো নেই, কোনো ব্রিজ নেই। এমন করে যে না একটা কালভার্ট আছে, এই রকম করে দিনের পর দিন মানুষ এমন করে জলে জলে মানে উপরে এমন করে আসা যাওয়া করা লাগে, কিন্তু চোখ পড়ে না কোনো প্রতিনিধি, কোনো বিধায়ক কিংবা কোনো মন্ত্রী আজ অব্দি এগুলো চোখে পড়ে না। শুধু এইটুকুই জায়গা নয়, সামনে আমি আমার হয়তো সাইডে স্ক্যানে দেখানো সম্ভব হচ্ছে যে সামনে যেগুলো কালভার্ট রয়েছে, কালভার্টের অবস্থা একদম বেহাল অবস্থা। শুধু কোনো রকম ভাবে একটা কালভার্ট নির্মাণ করছে, দুই দিকে কোনো রকম মাটির ব্যবস্থা নেই। আর রাস্তা বলতে তো রাস্তার নাম মাত্র রয়েছে, ছেড়ে মানে জরাজীর্ণ অবস্থা হয়ে পড়েছে, কিন্তু সেই রাস্তারও বেহাল অবস্থা। এখানে স্কুলে যেগুলো স্টুডেন্টরা রয়েছে, পাশে কিন্তু স্কুল একটা আছে, স্কুলের এই স্টুডেন্টদের কিভাবে চলাচল করে সেটা না দেখলে হয়তো বোঝা যাবে না। এই অঞ্চলে অনেক লোক আছে, এই অঞ্চলের লোকের আম, কাছে আমি এই অঞ্চলের মানে সমস্যা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আচ্ছা, কি বলবেন, কতদিন যাবত এই সমস্যাটা ভুগতেছেন আপনারা? মোটামুটি মেলা বছর সত্যি। মোটামুটি আমার এবছর বোধ হয় 60-65 হল, তখন থেকে এইরকম করে চলি আছে। আপনি কি বলবেন? মই বলি সৰ্বপ্ৰথমতে মই নিউজ লাইভ অনুষ্ঠানটিক মই আন্তৰিক শুভেচ্ছা জনাইছোঁ। তাৰপিছত এই ৰাস্তাৰ সমস্যাটো আজি দীৰ্ঘকাল ধৰি এই অৱস্থাত ৰাস্তা মানুহ যাতায়াত কৰি আছে। কিন্তু আমি বহুতবাৰ চৰকাৰক আবেদন জনাইছোঁ, বহুত আপত্তি কৰিছোঁ, কোনো বিহিত ব্যৱস্থা কৰা নাই। কিন্তু ওপৰ মহলৰ ভোটৰ সময়ত প্ৰতিনিধি আহে, প্ৰতিশ্ৰুতি দি যায়, কিন্তু প্ৰতিশ্ৰুতি কাম নহয়। এনেকৈয়ে আমাৰ দিন পাৰ হৈ যাই আছে। এতিয়া সন্মুখত এখন স্কুল আছে, স্কুলৰ ল'ৰা ছোৱালীবিলাক পানী ভিজি ড্ৰেছ ঘৰৰ পৰা বেলেগ কাপোৰ আনি এই পাৰত আহি স্কুলীয়া ইউনিফৰ্ম পিন্ধিহে ক্লাছত যাব লগা হয়। এনে অৱস্থাত এই স্কুলখন চলি আছে। গতিকে আমাৰ যাতায়াত কৰবা গেলি বা বজাৰ কৰবা গেলি শোলমাৰীত গ'লে দুখন কাপোৰ লগে, এখন ভিজি অহা হ'ব, আহি সেইখন চেঞ্জ কৰা হ'ব, তাৰপিছতহে আমি বজাৰত যাব পাৰোঁ। ইয়াৰ ওপৰত দুখৰ কথা আৰু একোৱেই নাই। চৰকাৰক বহুতবাৰ আমি আননি বিননি কৰিছোঁ, কিন্তু এই ৰাস্তাৰ কাৰণে কোনো এটা ব্যৱস্থা কৰা নাই। পঞ্চায়ত প্ৰতিনিধিৰ তাকে গ'লে তেওঁলোকে কয় বম্বুৰ ব্ৰিজ বা কিবা ব্ৰিজৰ কথা ক'লে তেওঁলোকে কয় কোনো আমাৰ টকা পইচাৰ ফাণ্ড নাই, আমি দিব নোৱাৰিম। এই ধৰণে ৰাইজে আৰু কিমান বাৰ দিব ধৰি লওক পইচা বাছ কিনি প্ৰত্যেক বছৰে দিন। এইবাৰো কৈ আছিলোঁ, কিন্তু আৰ্থিক ফালৰ পৰা আমি গোটেইবিলাক মানুহখিনি পিছপৰা, কিন্তু কোনো ইয়াত চাকৰিয়াল মানুহ নাই এই গাঁৱত, একদম নীল। গতিকে সাকো দিবই পৰা নাই। গতিকে চৰকাৰে দয়া কৰি মানে আমাক এইটো সুবিধা কৰি দিলে আমি নথৈ আনন্দিত হ'ম। মোৰ এইখিনিয়ে ক'ব লগা। আপনি কি বলবেন আপনার সমস্যা সম্পর্কে? মই কব লাগাই বিচাৰো একটা দিয়ে কি দিয়ে না সমস্যা আপনার? এটি সমস্যা কি? আমার রাস্তাটা হওয়া খায়, এটা দিয়ে সম্মুখে দেখানে স্কুল আসে যাওয়ার জন্য কোনোই নাই। সরকার কি এটা কি ভাবে, এটা কি দিবে না দিবে? আপনি কি বলবেন? ওই সমস্যা রে আমার, এইটাই সমস্যা আমার। আর বাজার যাবার না ভাই, বাজারে গেলে কাপড় টাপড় খুলি দেওয়া লাগায়, আপনি শুকিন কাপড় সময় বান্ধিয়ে না হয়, আনি কিনি বেলেগ করে পেন্দা খায়, পেন্দা যাওয়া হয় বাজার হাট। তো এই অঞ্চলের মানুষের সব থেকে প্রধান সমস্যা যেটা রাস্তা রয়েছে, এই সমস্যা কিন্তু বারবার আবেদন নিবেদন করছে, কিন্তু কারো চোখে পড়েনি। আপনি কি বলবেন? নমস্কাৰ, মোৰ নাম বিপুল চন্দ্ৰ ৰায়। তা মই কবাল আছেন যাই এটা এখন স্কুল আছে, আর এই জায়গাটা হচ্ছে খেকশেলের লাস্ট
ঢেপঢেপি অঞ্চল ঢেপঢেপি পঞ্চায়েত থেকে ভিতরে একদম খেকশিয়ালি লাস্ট, আর এই পাকে দেখা যায় হুম। এটা হচ্ছে শোলমারি। হুম। এটা শোলমারি, এটাও লাস্ট। এটা পড়ছে আমার কি ধবরি ধবরি সমষ্টি, আর এইটা পড়ছে আমার বর্তমান গোলন সমষ্টি। হুম। তো এর আগত আমার বহুত কিছু করলাম, যে আমার এই রাস্তাটা দেওয়া লাগে, পুলখান দেওয়া লাগে, এই স্কুলটার সামনে আছে এই ছাওয়াগুলো, যে স্কুলের ছাওয়াগুলো যে আসে, হুম। কোনো বিহিত ব্যবস্থা নাই। এই ছাওয়াগুলো আসিও ওটাই আসিয়া গামছা আনি, গামছা পিন দিয়ে স্কুলের ড্রেস মাথা দাঙ্গড়ি নিয়ে স্কুল আসে। ফির স্কুলত বারান্দাত থুয়ে কাপড় চেঞ্জ করে ড্রেস পিন দিয়ে আরো স্কুল যাওয়া লাগে, সেম আঙ্গড়ি চলি আছে। তা আমরা উপর মূলক আমরা একটা অনুরোধ জানাই, আমার অশ্বিনী স্যারকে জানাই, অশ্বিনী স্যার অলরেডি আসি গেছে, আমার এই ব্যাগের ভিতরে ঢোকে নাই। আমরা বিশেষ করে অনুরোধ জানাই অশ্বিনী স্যারক, যাতে আমার এই রাস্তাটা আর ব্রিজ নাহলে কালভার্ট একটা দেওয়ার জন্য খুব আমরা। আচ্ছা, এর আগে তো আপনাদের যেটা সমষ্টি গৌরীপুর সমষ্টি নিজানুর রহমান আপনার এমএলএ ছিল, হ্যাঁ। উনি কি 10 বছরে একদিনও আসেনি? একদিনও আসেনি, মানে ভোট নেওয়ার সময় আসে প্রতিশ্রুতি দেয় যে এইবার মোক ভোট দাও, মুই এবারে মানে ব্রিজ দিম, কিবা দিম, হে দিম, হো দিম। তার যেই ভোট পাড়া গেল তারপরে আর কিছু নেই, শেষ। আচ্ছা, আপনাদের গুরুত্ব না দেওয়ার মানে কারণটা কি বলে অনুভব করেন? অনুভব মানে আমার এদিক মানে পিছ পড়া, যে মানে ভিতরে অঞ্চল না, মানে না জলেও হবে, চলবে আর কি। এনকরি ওটা দিন সময় কাটে লাগছে মোটে। এমপি এমপি এমএলএ সবাই একে, পঞ্চায়েতেই তো ওই কথা আরো। তো এই বাস্তব রূপ সব সময় দেখা যায়, উন্নয়নের ঢাকঢোল সব সময় দেখা যায় যখন মঞ্চে যখন নির্বাচনী প্রচার হয়, উন্নতির যে ঢাকঢোল বয়েই থাকে, কিন্তু সব শুধু মঞ্চে। বাস্তব ক্ষেত্রে বাস্তব গ্রামে আসলে কিন্তু আসল ছবিটা দেখা যায় যে উন্নয়ন কিভাবে হচ্ছে, রাজ্যের উন্নয়ন। তো কি এই রাজ্যের যে সমস্যাগুলো, এগুলো কি কখনো এই রাজ্যের যে বড় বড় মন্ত্রী বিধায়ক ওনাদের কানে কি পৌঁছবে কখনো?